বড়, 2p থেকে বড়, এক্স্যাক্টলি, বোঝা গেছে? এখন দেখ আমি এই যে -1 0 +1, -1 জন্য কি এটা px হবে, না -1 জন্য py হবে, না -1 জন্য pz হবে? তিনজনের জন্য তিনটে আলাদা আলাদা হবে, তো আমি বুঝতেই পারছি, তাই তো ভাই? দেখ p এর তিনটে আলাদা আলাদা ভ্যালু পেয়েছি আমি m এর, তো কার জন্য px হবে, কার জন্য py হবে, কার জন্য pz হবে, সেটা আমার তোর পক্ষে এই মুহূর্তে বলা পসিবল নয় অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছিস তো? কিন্তু স্কুলে কি বলবে বলতো, স্কুলে বলবে হচ্ছে ভাই -1 0 +1 পর 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 যাচ্ছে, তাহলে তুই px py pz বলে, এটা অ্যাকচুয়াল কোনো নিয়ম নয়, এভাবে বলা যায় না, ওটা আমার ডিপেন্ড করে ফিল্ডের উপর, বুঝতে পেরেছিস? তাহলে -1 0 +1 এটা আমার -1ও px হতে পারে, -1 যদি px হয় তাহলে 0 আমার py বা pz এর মধ্যে কিছু একটা হবে, আর +1 হচ্ছে pz আর py এর মধ্যে কিছু একটা হবে, বুঝতে পেরেছিস? তিনজন আলাদা আলাদা, সোজা কথা, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না px এর জন্য m এর ভ্যালু কত, যদি জিজ্ঞেস করে তাহলে তুই সিম্পলি এটা মাথায় রাখবি, তোকে এইভাবেই জিজ্ঞেস করেছে -1 0 +1 তাহলে px py pz, যদি স্কুলে এরকম বলে তো করবি, কিন্তু এটা অ্যাকচুয়াল রুল নয়, এটা অ্যাকসেপ্টেবলই নয়, চলে যা, বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আচ্ছা দেখ এইবারে তার মানে যেটা আমি পেয়েছি হচ্ছে px py pz এর আমি আইডিয়া পেয়ে গেছি। 2D বলে কি কিছু হবে? 2D কি পসিবল? 2D পসিবল? দেখ n = 2 হলে আমার l এর ভ্যালু d এর করেসপন্ডিংয়ে তো যায়ই না, তার মানে 2D কিন্তু পসিবল নয়, বুঝতে পেরেছিস? 2D পসিবল ছিল না, তার মানে d আমার ফার্স্ট কোথায় আসছে বলতো? 3-তে, তাহলে 3 নাম্বার সেলে গিয়ে ফার্স্ট হচ্ছে ইলেকট্রন আমার ডাবল ডাম্বেলের শেপে থাকতে পারবে, বোঝা গেল? বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? ডাম্বেলের শেপে ইলেকট্রন ফার্স্ট কখন থাকতে পারবে? সেকেন্ড সেলে গিয়ে, বুঝেছিস? স্ফিয়ারে ফার্স্ট থেকেই স্টার্ট হয়ে গেছে থাকা, বোঝা গেল? তার মানে ভাই চলে এবার রাখবো হচ্ছে, তার 3 নাম্বারটা লেখ, ডাবল ডাম্বেল, এই ছবিটাও দেখো পরীক্ষা থাকতে হবে, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল কোথায় 5 ভাই? আচ্ছা দেখ এই যে ডি আমি যেটা এঁকেছিলাম এর জন্য কটা ওরিয়েন্টেশন পসিবল? 5টা, তাহলে কটা অরবিটাল পসিবল? 5টা, ঠিকই বলেছিস, 5টা অরবিটাল পসিবল, ঠিক আছে? 5টা অরবিটাল পসিবল, তাহলে এফ হলে কটা হতো বলতো? এফ হলে 7টা, 2 করে করে বাড়ছে, ঠিক আছে? এফ হলে 7টা, ঠিক আছে? জি হলে আমার 9টাই হবে, যদি আমার জি অবধি কোনো ইলেকট্রন এখন অবধি যায়নি ওরকম, এত অবধি ক্লিয়ার? তাহলে আমি উপরের পার্টটা মুছে দিচ্ছি, না মুছবো না, চল কথা বলিস না। ডাবল ডাম্বেল কী কীভাবে থাকতে পারে এদিকে ভালো করে দেখ, 5 ভাবে থাকবে, বুঝতে পারছি 5 ভাবে, আচ্ছা 5 ভাবে কী কীভাবে থাকবে, এগুলো কোয়ান্টামকে সলভ করেই এসছে। কোয়ান্টামকে সলভ করলে না ভাই আমি থিটার ভ্যালু পেয়ে যাবো, পোলার কোঅর্ডিনেটে থিটা পাওয়া যায়, থিটা মানে আমি অ্যাঙ্গেল পেয়ে যাবো, ওই অ্যাঙ্গেলে ফেললেই আমি বুঝে যাবো কোন অ্যাক্সিসে ছড়িয়ে আছে, এগুলো কোয়ান্টামে পসিবল, ঠিক আছে? তো এগুলো নিয়ে তো চাপ নেওয়ার কিছু নেই। কী কী ছবি হবে দেখ, তাহলে পরপর এরকম 3খানা ছবি, 3টে এরকম এঁকে ফেল, আমি এখন ডি এর ছবি আঁকছি, পরপর 3টা, মানে 3টা আমি এরকম 2টো করে অ্যাক্সিস এঁকেছি, 3টেতে আমি 2টো করে অ্যাক্সিস এঁকেছি। ফার্স্ট যে ছবিটা হবে যেখানে আমার ডাম্বেলটা কোন বরাবর ছড়িয়ে আছে, মাঝখানে নিউক্লিয়াস ছড়িয়ে আছে হচ্ছে ভাই দেখতে পাচ্ছি আমি একটা ছবি এঁকেছি, দেখ 2খানা ডাম্বেল, ফার্স্ট ছবিটা দেখতে পাচ্ছিস 2টো ডাম্বেল আঁকা আছে, 2টো ডাম্বেল এঁকেছিস। আচ্ছা এখানে আমার ডাম্বেলের এই দেখ, এই যে আমি ডাম্বেল ডাম্বেল বলছি, এই ডাম্বেলের এই একটা আর্মকে বলে হচ্ছে বেসিক্যালি সায়েন্সের ভাষায় লেখ, এটাকে বলা হচ্ছে লোব, LOBE, ঠিক আছে? লোব, ঠিক আছে? ডাম্বেলের একটা আর্মকে, মানে এখান থেকে এতটা, তার মানে একটা ডাম্বেলের মধ্যে 2টো লোব থাকে, বোঝা গেছে? একটা ডাম্বেলে কি থাকে? 2টো লোব, মানে কি ভাই এই মাঝখান থেকে সাইড অব্দি এই একটা, এইটুকু পার্টকে বলা হচ্ছে ডাম্বেলের একটা লোব, ডাম্বেলের একটা লোব, একটা ডাম্বেলে 2টো লোব আছে, একটা ডাম্বেলে আছে হচ্ছে 2টো লোব, এক্স্যাক্টলি, ঠিক আছে? তো একটা ডাম্বেলে আছে 2টো লোব, বুঝেছিস? ক্লিয়ার? আমি একটা কার ছবি আঁকলাম, আমি এঁকেছি হচ্ছে ডি অরবাইটালের ছবি এঁকেছি, ডি অরবাইটালের ছবি এঁকেছি, বুঝতে পারছিস? ডি সাবশেলের একটা স্পেসিফিক ওরিয়েন্টেশন আমি এঁকেছি, তার মানে একটা ডি অরবাইটালের ছবি এঁকেছি, ওরিয়েন্টেশন মানে অরবাইটাল, ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা এবার এটা কোন অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে? ঠান্ডা মাথা হবে, এটা হচ্ছে সাপোজ আমার অরিজিন, এক্স বরাবর ধর ছড়িয়ে আছে, এটা হচ্ছে আমার এক্স বরাবর ছড়িয়ে আছে, -x বরাবর ছড়িয়ে আছে, আর ধর আমার ওয়াই বরাবর ছড়িয়ে আছে, -y বরাবর ছড়িয়ে আছে, তার মানে এটা হচ্ছে এক্স নিলাম, এটাকে নিলাম ওয়াই, তার মানে এই অরবাইটালটাকে বলে হচ্ছে ডি, নিচে হচ্ছে XY, এক্স আর ওয়াই বরাবর যদি ছড়িয়ে থাকে তাহলে ওটাকে কি বলে DXY, বুঝেছিস? এঁকেছিস? XY আমি জাস্ট লিখলাম, আমাকে 3টে অ্যাক্সিস আঁকার কোনো দরকার নেই, আমি 2টো দিয়েই হয়ে যাবে, আমার জেড তো কোনো কাজেই লাগছে না, আমি কেন আঁকবো, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার DXY। পরের ছবিটা আবার আমি আঁকছি, এটা কিন্তু ক্লাস 12-এ গিয়ে আবার লাগবে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে, এই ছবিটা DXY। সেকেন্ড ছবিটা আঁক,
চল আমি নিলাম কি এবার এক্স আর উপরেরটাকে নিচ্ছি জেড, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আমি তো ভাই অ্যাক্সিস চেঞ্জ করছি, তাহলে এক্স জেড সেমভাবে আমার এক্স বরাবর ছড়িয়ে দে, জেড বরাবর ছড়িয়ে দে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ডি এক্স জেড। সরি একটু ওয়েট কর তো। এটা কাট, আর আগেরটাকে একটু অন্য নাম বলে, কেটে দে এই ছবিটা, একটু কাট, একটু গন্ডগোল হয়েছে, নামটা ভুল, কেটে দে, কোনো অসুবিধার কিচ্ছু নেই, কাট, কোনো অসুবিধার কিছু নেই, একটু ক্ষমা করে দিস। চল, তিনটে অ্যাক্সিস আমি আবার আঁকবো, কিন্তু এবার ধরে রাখি, কারণ ওইভাবে আঁকলে তো ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কেটে দে ওটা, কোনো সমস্যার কিচ্ছু নেই। আচ্ছা, ফার্স্ট যেটা আঁকবি, আমি ওই অ্যাক্সিসটা আগে আঁকতে হবে না, আগে দেখ, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, সব ভুলে যা এই গেছি, ভুলে যা ওটা। আচ্ছা, আমার যদি এই ঘরটা ধর হচ্ছে আমার, ওটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর উপরেটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? ধর একটা ডাম্বেল ছড়িয়ে আছে কীরকম, নিউক্লিয়াসকে সেন্টার করে এক্স ওয়াই এর মাঝ বরাবর, এক্স ওয়াই এর মাঝ বরাবর, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এর মাঝ বরাবর, বোঝা গেল? এক্স ওয়াই এর এই বরাবর একটা, আবার ওই দিকে গিয়ে একটা পাবো, বোঝা গেল? এটা একটা বুঝেছিস, ঠিক আছে? এটা তো সাপোজ প্লাস এক্স আর প্লাস ওয়াই এর মধ্যে হলো, তো সিমিলারলি প্লাস এক্স আর মাইনাস ওয়াই এর মধ্যে থাকবে। এইটা হবে হচ্ছে তোর বেসিক্যালি ডি এক্স ওয়াই, এই ছবিটা হবে হচ্ছে ডি এক্স ওয়াই। তার মানে ডি এক্স ওয়াইতে আমার লোবগুলো ছড়িয়ে আছে কি বলতো, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসের মাঝ বরাবর ছড়িয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, না ভাই পারপেন্ডিকুলারলি আছে অবভিয়াসলি, এই ঘরের মাঝ বরাবর এরকম একটা, উল্টো দিকটা চলে গেছে ওরকম, আর এটা আছে ওই বরাবর এই বরাবর, বুঝেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? দেখেছিস খাতায় ডি এক্স ওয়াই হচ্ছে এটা, এটা কিন্তু ভালো ভালো করে প্র্যাকটিস করবি, তোকে পরীক্ষাতে আঁকতে দেবে ডি এক্স ওয়াই এর ছবি, ইন বিটুইন দ্য অ্যাক্সিস আমার ছড়িয়ে আছে, ঠিক আছে? ইন বিটুইন দ্য অ্যাক্সিস ডি এক্স ওয়াই হয়ে গেছে। পরেরটা আঁক, পরেরটা হবে, চল আঁকি, এটা হয়ে গেছে আমার আঁকা ডি এক্স ওয়াই। পরেরটা হচ্ছে ডি এক্স জেড, তার মানে কি বলতো, ইন বিটুইন এক্স অ্যান্ড জেড আমার ছড়িয়ে আছে। পরের ছবিটা আমার আঁকা হয়ে গেছে, আমি চালাকি করে আঁকলাম, তুই তো আর পারবি না ভাই। ডি এক্স জেড মানে ইন বিটুইন এক্স আর জেডে ছড়িয়ে থাকবে, আঁক। ডি এক্স জেড মানে কি, এক্স আর জেডের মাঝে বরাবর ছড়িয়ে থাকবে, ডি এক্স জেড। তোকে পরীক্ষাতে আঁকতে দেবে। হ্যাঁ, এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, ডি নিচে এক্স ওয়াই, এটা হচ্ছে কি বলছিস? হ্যাঁ, ড্র দ্য অরবাই ডি এক্স, তোকে জিজ্ঞেস করবে ড্র 5 অরবাইটালস অফ ডি সাবশেল, ব্যাস, এটা ডি এক্স জেড হয়েছে, বুঝেছিস? আর কে পড়ে আছে বলতে, এক্স ওয়াই হয়ে গেছে, এক্স জেড হয়ে গেছে, আর কে পড়ে আছে? ওয়াই জেড। বাহ, তাহলে পরেরটা ডি ওয়াই জেড, তাহলে আমার কি হবে, আমি ভাই এরকম জাস্ট মুছে দেবো, ডি ওয়াই জেড, ইন বিটুইন ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, একে ফেল, ইন বিটুইন ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস। হয়ে গেছে আগা? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার এই তিনটে যে সেট অফ অরবাইটাল আমি আঁকলাম, এগুলোতে আমার অরবাইটালের লোবগুলো ডিস্ট্রিবিউট থাকে কি, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, আর দুটো কেসে আমার ডি এর থাকে হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে এবার আমি আঁকবো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে এতক্ষণ যে তিনটে আঁকলাম না, ওগুলোর উপরে লিখে রাখতো, ওগুলোর উপরে একটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখ, তিনটের উপরে একসাথে, যে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এতক্ষণ যেগুলো এঁকেছি সেগুলো হচ্ছে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এতক্ষণ যে তিনটে আঁকলাম সেগুলো হচ্ছে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস। আর এবারে যে দুটো আমি আঁকবো সেগুলো হচ্ছে আমার অ্যালং দ্য অ্যাক্সিস। এখন আমি কি আঁকছি, অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিসের ফার্স্ট ছবিটা, চল ফার্স্ট ছবিটা হচ্ছে কি, কোথা থেকে পেয়েছি, পুরো কোয়ান্টাম থেকে, ঠিক আছে? ফার্স্ট ছবিটা হবে হচ্ছে এক্স ওয়াই আঁক, আর এই যে এক্স ওয়াই বরাবর এরকম ছড়িয়ে, যেটা আগের বার ফার্স্টে এঁকেছিলাম, ঠিক আছে? এক্স ওয়াই মাইনাস এক্স আর দিতে হবে না, কারণ তুই যখন এক্স ওয়াই দিয়েছিস এক্সামিনার বুঝে যাবে অন্যদিকে ওটা মাইনাস ওয়াই আর মাইনাস এক্সই হয়, ঠিক আছে? এই যে ছবিটা এঁকেছিস, হয়ে গেছে বা? এটার নাম কি, এটাকে বলে হচ্ছে নাম লেখ এটা, এটাকে বলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নামটা কোথায় আসছে, কোয়ান্টামের ইকুয়েশন সলভ করলে ওখানে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের একটা ভ্যালু পাই, ঠিক আছে? ওখান থেকে এটা এসছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে? এটা লাস্ট আঁক ছবি আরেকটা আছে অ্যালং দ্য অ্যাক্সিস, লাস্ট ছবিটা হয়ে গেছে, এটা আঁকা লাস্ট ছবি।
এটার জন্য জাস্ট আমি শুধু জেড অ্যাক্সিস আঁকবো, আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে আমার জেড। ভালো করে দেখ, এটা এইটা হচ্ছে ভাই আমার নিউক্লিয়াস। ডাবল ডাম্বেল, ডাম্বেল মানে কি বলতে একটা ওয়েভ ফাংশন বেসিক্যালি। এখানে কি হচ্ছে, এখানে দুখানা ওয়েভ ফাংশন মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে, দুখানা ওয়েভ ফাংশন মাল্টিপ্লাই হয়েছে। এইটা হচ্ছে আমার একটা ওয়েভ ফাংশনের জন্য। এবারে এর সাথে সেকেন্ড ওয়েভ ফাংশন যদি আমি মাল্টিপ্লাই করি, কোঅর্ডিনেটগুলো আমি পাবো কি জানিস তো ভাই, এর পাশাপাশি আরেকটা এরকম কোঅর্ডিনেট পেয়ে যাবো। মানে স্যাটার্নে যেরকম একটা রিং থাকে না পাশে, এক্স্যাক্টলি আমার এখানে ইলেকট্রন একটা এরকম রিং পাবো। এই যে ছবিটা পেয়েছি এটা জেড অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, মাঝখানে সাপোজ হচ্ছে আমার নিউক্লিয়াস। ওকে, এই ছবিটাকে বরাবর যে ওরিয়েন্টেশন এটা বলা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এটা একটু মনে রাখবি, ডি জেড স্কোয়ার, বুঝেছিস? বোঝা গেল? ডি জেড স্কোয়ার বুঝেছিস? ডি জেড স্কোয়ার। এই মাঝে বরাবর একটা ইলেকট্রন একটা রিং ছড়িয়ে আছে, এরকম ইলেকট্রনের ক্লাউড ছড়িয়ে আছে। তাহলে এই হচ্ছে ভাই ডি জেড স্কোয়ারের ছবি, তোকে পরীক্ষাতে কিন্তু আঁকতে দেবে। ডি জেড স্কোয়ারের এখান থেকে এটা তুই চাইলে দিতে পারিস অ্যাক্সিস, নাম না লিখলেও হবে, ওটার শুধু জেডটা দেখাবি, বাকিগুলো দিতে হবে না কোনো। বোঝা গেল? বাড়ি গিয়ে বই খুলবি এবার, দেখবি এই ছবিগুলো তোর বইয়ের মধ্যে দেওয়া আছে। এস এর জন্য স্ফিয়ার, পি এর জন্য 3খানা ডাম্বেল, আর ডি এর জন্য এই 5খানা। এফ এর জন্য আরও কমপ্লেক্স, ওগুলো নেই, এফ তোকে আঁকতে দেবে না পরীক্ষাতে, বুঝতে পারলি তো? ক্লিয়ার? তার মানে আমার কী হলো বলতে, এই যে ওরিয়েন্টেশনগুলো আমার হয়েছে এগুলোকেই বলে হচ্ছে একটা অরবাইটাল। বোঝা গেল? একটা অরবাইটাল আমার হলো। তাহলে এইবার দেখে এইখানে আমার ডিও আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে সবার? তার মানে যখন বুঝতে পারছিস ইলেকট্রন তার মানে কীভাবে থাকে, সাপোজ এইবারে দেখ এই ছবিটা তোর কাছে একটুখানি বোঝা যাচ্ছে, মাঝখানে ধর নিউক্লিয়াস। ফার্স্ট শেল মানে কি, ইলেকট্রন আমার স্ফিয়ারের মতন ছড়িয়ে আছে, কালোটা যেটা আঁকা আছে। সেকেন্ড শেলে আমি যখন গেলাম, তার মানে কি আমার কী কী অপশান আছে সেকেন্ড শেলে যাওয়ার সময়? অনেক কিছু অপশান আছে। হতে পারে দেখ 2, দেন স্ফিয়ার, এই যে ভাই এঁকেছি লালের বড় স্ফিয়ার। তারপরে কি হতে পারে দেখ 2, তারপরে হচ্ছে পি, তার মানে কি ভাই এই যে 2 এর পরে দেখ 3খানা ডাম্বেল আমি এঁকেছি, একটা সবুজ বরাবর হতে পারে, মানে যেটা 2px বলবো তখন, বা 2p একটা হচ্ছে 2py হবে, 2pz হবে, 3খানা ডাম্বেল, মানে 3ভাবে ছড়িয়ে থাকতে পারে ইলেকট্রন। বোঝা গেছে? দেখ যখন আমার 2px এ ইলেকট্রন আছে তখন কিন্তু আমি এই 2 এর মধ্যে অনেক জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। অবভিয়াসলি ফাঁকা থাকবেই, ফাঁকা কিন্তু থাকবে, তার মানে ইলেকট্রন ওরকম ভাই সব জায়গা জুড়ে ছড়িয়ে থাকে না। স্ফিয়ার থাকলেই হবে সব জায়গায়, তার মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, সেগুলো পরের ক্লাস হবে, বুঝতে পারছিস? তাহলে এবার আমি আসলে 3 নাম্বার শেলে, তাহলে 3 নাম্বার শেলে আমার কাছে কী কী অপশান আছে? ফার্স্ট হতে পারে, আমি আর তোকে এটা আঁকতে হবে না, 3 নম্বরে ফার্স্ট হতে পারে কি বলতে, এরকম স্ফিয়ারের মতন ছড়িয়ে আছে, স্ফিয়ারের মতন ছড়িয়ে থাকবে। কতটা ডিস্টেন্স জুড়ে ছড়িয়ে থাকবে আমি তুই লাস্ট ক্লাসে করেছিলাম, কোনো একটা ক্লাসে করেছি না, কতটা ডিস্টেন্স জুড়ে ছড়িয়ে থাকবে। 3 নাম্বার শেল ধর হলো। তারপরে আমার হতে পারে দেখ 3p, তো যদি 3p হয় তার মানে নিউক্লিয়াসকে সেন্টার করে আমার এক্স বরাবর ছড়াতে পারে, ওয়াই বরাবর ছড়াতে পারে। ওয়াই হলে ভাই এত অবধি আসবে স্বাভাবিকভাবেই, জেড হলে এত অবধি আসবে। বোঝা গেছে? ক্লিয়ার ভাই? সবে তো শুরু, তারপরে দেখ 3D যখন হবে ছবি দেখ আরও পাজলড মানে হয়ে যাবে, ছবি আরও কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স হবে তো, তোকে ধর বললাম আমি, তুই এবার ছবি আঁক, কার ছবি আঁকবি? সাপোজ আর্গনের ছবি আঁক, আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন ছবি আঁক। বুঝতেই পারছিস আর্গনে কটা ইলেকট্রন থাকে? 18টা ইলেকট্রন থাকে, তার মানে ফার্স্ট সেলে থাকে 2টো, সেকেন্ড সেলে থাকে কটা? 8টা, থার্ড সেলেও 8টাই থাকবে। তো দেখ 3 নাম্বার সেল যখন গেছে তার মানে তো ভাই ইলেকট্রন আমার এতভাবে থাকতে পারে, তার মানে আমার ছবি হয়ে যাবে আস্তে আস্তে কমপ্লেক্স। বুঝতে পারলি? তাহলে এই কমপ্লেক্সিটি যাতে ছবি এঁকে আমায় রিপ্রেজেন্ট না করতে হয়, এই জন্য আমি তো এবার এটাকে কী করবো, সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করবো। তাহলে হেডিং দিতে পারিস, লেখ রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল, রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল, হেডিং দে রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল, রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল ফর ইলেকট্রনিক কনফিগারেশন, রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল ফর ইলেকট্রনিক কনফিগারেশন, রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল ফর ইলেকট্রনিক কনফিগারেশন, রিপ্রেজেন্টেশন অফ অরবাইটাল ফর ইলেকট্রনিক কনফিগারেশন। লিখেছিস? আচ্ছা দেখ এইবারে ঠান্ডা মাথায় দেখ কীভাবে রিপ্রেজেন্ট করে এগুলোকে। লেখ ওর মধ্যে ফার্স্ট লেখ 1s। 1s মানে কি? 1s মানে কি বুঝতে পারছি বলতে, এখান থেকে অনেক কিছু বুঝে যাচ্ছে। 1s মানে বুঝছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, এস মানে কি বুঝছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0, এস মানে এটাও বুঝছি আমার ইলেকট্রনটা স্ফিয়ারের মতন ছড়িয়ে আছে। তো আমার 1s অরবাইটাল হয় একটা অরবাইটালকে একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা অরবাইটালকে একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? একটা অরবাইটালকে আমি একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে 1s আমার জন্য আমার এটা গেছে। তারপরে চলে আসি হচ্ছে 2s, কারণ দেখ 1s এর পরে তো 1p হবে না, 1dও হবে না, তাহলে 1s এর পরে ডাইরেক্ট 2s, এই তো এইমাত্র রেখেছি দেখ 1s 2s। তাহলে 2s এর জন্য কি হবে, একটা বক্স। কেন? তার কারণ কি ভাই, 2s এর জন্য অরবাইটাল আমার একটাই আছে, অরবাইটাল নাম্বার আমার 1ই আছে, তাহলে 2s এর জন্য আমার বক্স একখানাই হলো। বোঝা গেছে? আঁকছিস খাতা একসাথে? চল 2s এর পরে আমি কাকে লিখবো, 2p,
2s এর পরে হচ্ছে আমার 2p, এই যে ভাই 2p আছে। আচ্ছা 2pতে ভাই আমার কটা ঘর আছে? তিনটে ঘর আছে। তারপরে 2pর ছবিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার 2pর ছবি, বুঝতে পেরেছিস? তিনটে ঘর, বোঝা গেল? 2pর ছবি, তিনটে ঘর। তিনটে ঘর কোথা থেকে আসলে এম এর আলাদা আলাদা ভ্যালুর জন্য, তারপরে তিনটে ঘর, বোঝা গেছে? এই এক একটা ঘর হচ্ছে আমার একটা অরবিটাল, বুঝতে পারছিস? এক একটা ঘর হচ্ছে আমার একটা অরবিটাল, বোঝা গেল? যদি আমি এটা এনার্জি দিই তখন এগুলো ভেঙে যাবে, এখন ভাঙবে না, এগুলো এনার্জিতে ভাঙবে, ঠিক আছে? সেগুলো আমাদের নেই, বোর্ড এক্সামে নেই। ফার্দার স্প্লিটিং আমার ক্লাস 12-এ গিয়ে তবে হবে, যেটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে আছে। 2s2p বুঝেছিস? তারপরে কি হবে? 2d হবে? 2d হবে না, তারপরে কি হবে? 3s। তাহলে 3s এর বক্স আমার কি হবে? একটাই বক্স। 3pর বক্স কি হবে বল? 3pর বক্স কি হবে? তিনটে ঘর এঁকে ফেল। তারপরে 3d, পাঁচটা ঘর আঁক। 1 2 3 4, চারটে দাগ টানলাম মানে পাঁচটা ঘর, বুঝেছিস তো? ঠিক আছে, পাঁচটা ঘর 3d হয়ে গেছে। এরপরে তুই পরেগুলো আমি আর লিখবো না, পড়ে লেখ। 4s, 4s এ কি হবে ভাই? একটাই অরবিটাল, s মানে তো একটাই অরবিটাল, তার মানে একটা বক্স জাস্ট, 4s মানে একটা বক্স। 4s এর পরে কি হবে? 4p, অবভিয়াসলি 4p পসিবল। 4p তে তাহলে কি হবে? p মানে তিনটে, আঁক তিনটে, দেখেছিস? 4d পাঁচটা। তারপরে দেখ আমার 4fও আসবে, 4f আসবে। কেন 4f আসবে? n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালু আমার 3 পসিবল, আর l এর ভ্যালু 3 হলে আমার f হয়। আর l এর ভ্যালু যদি 3 হয়, যেটা আমি তুই করিনি এর আগে, বুঝতে পারছিস সবাই? l এর ভ্যালু যদি আমার 3 হয়, m এর ভ্যালু কী হবে বলতো? -3, -2, -1, 0, +1, +2, +3, তার মানে 7টা পেলাম, বুঝতে পেরেছিস? 7টা, তার মানে আমার কী হয়েছে? 7টা ঘর তখন আমার হবে, বুঝেছিস? তাহলে আমার কি হলো? 7টা ঘর আঁক, ঠিক আছে? 7টা ঘর বাস ভাই। এফ অবধি সাফিসিয়েন্ট, কেন? কারণ ইলেকট্রন এখন অবধি ম্যাক্সিমাম জায়গা আছে ওই এফেই গেছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার মডার্ন। আমি বুঝতে পারলাম ইলেকট্রনকে কীভাবে আমি রিপ্রেজেন্ট করবো, অরিজিনালি ইলেকট্রন কীভাবে ওরিয়েন্টেড থাকে সেটাও তুই বুঝতে পেরেছিস, বোঝা গেছে? এখন ইলেকট্রন কোথায় আগে ঢুকবে, কোথায় পরে ঢুকবে, সেটা আমি তো এই ভাই 1s কী হবে, 2s কী হবে, তাহলে আমি দেখ তিনটে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে। 4 নাম্বার কোয়ান্টাম নাম্বার সম্পর্কে এবার আমি তুই জানবো, তাহলে খাতায় হেডিং দে, লেখ 4 নাম্বার কোয়ান্টাম নাম্বার, লেখ বল কোথায়? এফ 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 4f এফে 7টা হবে, 4f 7টা। দেখ দুটো দুটো করে বেড়েছিল না? দেখ দুটো দুটো করে বেড়েছে, দেখেছিস তো? তুই বই খুলে দেখতে পারিস ছবিটা কীরকম, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। নিউজ যা খুঁজে পাচ্ছি না, এই বইয়ের মধ্যে একটা অ্যাডভান্স ছবি ছিল। এনিস তোর বই খুললে পেয়ে যাবি ছবি। দেখিয়ে দিচ্ছি। তোর বইয়ে গিয়ে এটা এরকম ছবি পাবি, যে কোনো বই খুলবি, যে কোনো বইয়ে আছে অ্যাটমিক স্ট্রাকচারে। এটা এই ছবিগুলো আছে, দেখতে পাচ্ছিস তো? দেখা যাচ্ছে এই ছবিগুলো ছোট্ট ছোট্ট করে, কিন্তু এগুলো আঁকতে দেবে। এই ছবি দেখ, এখানে 5টা, এখানে 5টা এরকম আছে। এফের ছবি এই বইতে আছে পিছন দিকে অবশ্যই। তাহলে এখন আর ছবি দেখাচ্ছি না, পরেরটা লেখ স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করে? এটা ভাই ডিনোট করে হচ্ছে, তাহলে দেখ আমি বুঝে গেছি ভাই ইলেকট্রন, হ্যাঁ এক্স্যাক্টলি ওই ছবিগুলো, ঠিক আছে? এবার দেখ স্পিন কোয়ান্টাম নাম্বার বা কী ডিনোট করে? স্পিন কোয়ান্টাম নাম্বার ডিনোট করে হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন, ঠিক আছে? ইলেকট্রনের ডাইরেকশন মানে কি? ইলেকট্রন তো ঘুরে বেড়াচ্ছে, ওয়েভের মোশনের ডাইরেকশন বেসিক্যালি আমার স্পিন কোয়ান্টাম নাম্বার ডিনোট করে। তার মানে তোকে পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে স্পিন কোয়ান্টাম নাম্বার কী ডিনোট করে, এমসিকিউতে জিজ্ঞেস করবে, তুই বলবি ভাই স্পিন ডিনোট করে, ব্যাস। স্পিন রোটেশন আছে মানে স্পিন থাকবে, সোজা কথা, বুঝতে পারলি তো? তার মানে স্পিন ডিনোট করে, বুঝতে পারলি? তার মানে কি বলতো,
তার মানে হচ্ছে দেখ ধর আমার কোনো একটা ইলেকট্রন, ভালো করে দেখবি, কোনো একটা ইলেকট্রন সাপোজ বললাম পি সাবশেল মানে পি অরবাইটাল ধর এরকম হয়, ঠিক আছে, পি অরবাইটাল ধর আমি বলেছি পি এক্স, এটা হচ্ছে আমার পি এক্স অরবাইটাল, বুঝতে পারছি, পি এক্স অরবাইটাল, ঠিক আছে। এগুলো ভাই পি এক্স অরবাইটাল মানে তোকে বুঝে নিতে হবে এই অরবাইটাল এক্স অ্যাক্সিস আছে, ঠিক আছে। এখন দেখ এই ছবি আমি পেলাম কিভাবে, মডার্ন ইনস্ট্রুমেন্টের থ্রুতে কিন্তু পাওয়া যায় এই ছবি, ঠিক আছে। কিভাবে পেলাম, ওই যে ভাই তোর কাছে একটা ক্যামেরা আছে, স্পেশাল ক্যামেরা, এগুলো পসিবল, এখনকার দিনে পসিবল। ওই ক্যামেরাতে তুই যদি ছবি তুলিস তুই দেখবি ইলেকট্রন সাপোজ আমার, তো তুই এরকম 10 কোটি ছবি তুলেছি ইলেকট্রনের পজিশনের, কারণ একটা ইলেকট্রন একটা টাইমে তো অবশ্যই এইভাবে নেই, একটা ইলেকট্রন ধর প্রচুর টাইমের সামেশানে এইভাবে আছে, বুঝতে পারছিস তো। তার মানে আমি যদি ছবি তুলি কী দেখবো জানিস তো, মাঝখানে নিউক্লিয়াস, ইলেকট্রন ধর এরকমভাবে পজিশন আমার এরকম হতে হতে ধর এইভাবে ধর ডাইরেকশন, এদিকে ধর এরকম ডাইরেকশন ছিল, তারপরে গিয়ে ধর আমার এরকম ডাইরেকশন এরকম গেছে, বুঝতে পারছিস। তার মানে ডাইরেকশন হতে হতে আমি এরকম একটা ডেন্সড একটা ছবি পাবো, ক্লিয়ার। তার মানে ধর এখানে আমার ইলেকট্রনের ডাইরেকশন সাপোজ আমার এরকমের ছিল, এই ধরে ধর আমার গেছে ইলেকট্রনের ডাইরেকশন এইভাবে ধর আমার ইলেকট্রনের ডাইরেকশন ধর এরকম আছে, বুঝতে পারছিস, এরকম ধর গেছে। তাহলে একটা ইলেকট্রনের ডাইরেকশন আমার এরকম হতে পারে, আরেকটা কী হতে পারে বলতো, অবশ্যই উল্টো হতে পারে। তার মানে সোজা কথা ইলেকট্রনের ডাইরেকশন আমার বেসিক্যালি যদি আমি একটার ভাবি হচ্ছে এই ডাইরেকশনে হচ্ছে, মানে ক্লকওয়াইজ সিম্পলি আমি যদি ভেবে নিই, তার মানে আরেকটা ইলেকট্রনের ডাইরেকশন কী হবে বলতে অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝলি। তার মানে একটা ওরিয়েন্টেশনে আমার ইলেকট্রনের কাছে দুখানা অপশান থাকে, আইদার তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কেন বলছি তোর বোঝার সুবিধার জন্য, তোকে আমি যখন স্পিনের ভ্যালু দিয়ে স্পিনের মধ্যে যাই তাহলে বুঝতে পারবি না, বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তুই বুঝতে পারছিস, বোঝা গেল। তার মানে স্পিন কোয়ান্টাম নাম্বারে আমি কি বলবো, এটাকে ডিনোট করে কি দিয়ে লেখ স্মল এস, স্পিন কোয়ান্টাম নাম্বার, লাস্ট আজকের ক্লাসে স্পিন কোয়ান্টাম নাম্বার স্মল এস। আচ্ছা লেখ কি কি ভ্যালু হয়, ভ্যালু আর কোথা থেকে একদম ডাইরেক্ট লেখ, প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ, স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু কী হবে, প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কী হবে, প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ, ঠিক আছে, লিখেছিস। আচ্ছা লেখ প্লাস হাফ মানে যে ক্লকওয়াইজ এরকম কোনো কথা নেই, যদি আমার প্লাস হাফ ক্লকওয়াইজ হয় তাহলে আমার মাইনাস হাফ অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এই হচ্ছে আমার আসল কথা। যদি আমার প্লাস হাফ অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে মাইনাস হাফ হচ্ছে আমার ক্লকওয়াইজ, বুঝতে পারলি, বুঝতে পেরেছিস তো। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল কথা, তোর বইতে দেখবি কোথাও হয়তো লেখা নেই, ওই জন্য লেখা নেই যে প্লাস হাফ মানেই ক্লকওয়াইজ, এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি, বুঝেছিস। তাহলে লিখে রাখ ইফ প্লাস হাফ ইজ ক্লকওয়াইজ, ইফটা লিখবি সামনে, লেখ ইফ প্লাস হাফ ইজ ক্লকওয়াইজ, ইফ প্লাস হাফ ইজ ক্লকওয়াইজ then minus half is anti-clockwise, if plus half is clockwise then minus half is anti-clockwise, বুঝেছিস, বোঝা গেছে। তার মানে দেখ আজকে আমি তো ইলেকট্রনের ঘরবাড়ি বুঝতে পারলাম, ইলেকট্রন কীভাবে থাকে। পরের দিনের ক্লাসে এবার আমি বলবো হচ্ছে ইলেকট্রনের মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে কি বলতো, দেখ আরেকটা জিনিসটা তুই বুঝে গেছিস যে এই আমি কি বললাম ভাই, একটা ইলেকট্রন একটা ওরিয়েন্টেশনে আমার দুভাবে থাকতে পারে, ক্লকওয়াইজ বা মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে কি বলতো, একটা অরবাইটালের মধ্যে তুই ভাব এবার সাপোজ একটা ইলেকট্রন আমার ক্লকওয়াইজে যাচ্ছে, তার মানে আমার কী হতে পারে বলতো, আরেকটা ইলেকট্রন এর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারে। এই দুটো এক্সট্রিম ছাড়া কোনো অপশান নেই। কেন অপশান নেই, কারণ দেখ এই রোটেশনের জন্য, মোশনের জন্য আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। কেন জেনারেট হয় তুই দেখেছিস তো ভাই, ইলেকট্রিক কারেন্ট যখন পড়েছিলি, এই যে কারেন্টের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে যখন আমার ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে, এটা তো আমার ইলেকট্রিক ওয়্যার আছে, তো ইলেকট্রনের ফ্লো বা কারেন্টের ফ্লোর জন্য আমার এর পারপেন্ডিকুলারলি আমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় না। এগুলো রুল, কোন সব রুল ছিল তুই পড়েছিস ফিজিক্সের মধ্যে, এক্স্যাক্টলি রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে এগুলো ছিল। তো সিমিলারলি একটা ইলেকট্রনের ওই মোশনের জন্য অবভিয়াসলি আমার একটা ফিল্ড জেনারেট হবে, ম্যাগনেটিক ফিল্ড, ওটাকে আমার ক্যান্সেল করবে হচ্ছে অন্য ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ডটা। কারণ একটা অ্যাটমের মধ্যে যদি একটা ইলেকট্রন একা একা কোনো ম্যাগনেটিক ফিল্ড বানিয়ে ফেলে তাহলে আমার কী হবে বলতো, ইলেকট্রনের স্ট্রাকচারে গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য একটা অরবাইটালে আমার সাপোজ একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজে যায় তো অন্য ইলেকট্রন আমার অ্যান্টি ক্লকওয়াইজে গিয়ে, বুঝতে পারছিস তো। তার মানে একটা অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, তাদের স্পিন হবে হচ্ছে অপোজিট, বোঝা গেল। তাহলে আমি যে এতক্ষণ ধরে এই ঘরগুলো এঁকেছিলাম না, এই ঘরগুলো, এই ঘরের মধ্যে আমার কী কী পসিবল আছে, ঘরের, এটা যদিও পরের ক্লাসে পড়বো, এই ঘরের মধ্যে আমার পসিবল আছে হচ্ছে ইলেকট্রন কীভাবে থাকতে পারে, দেখ এইভাবে থাকতে পারে, যেটাকে প্লাস হাফ মাইনাস হাফ বলছিলাম, এটাকে সিম্পলি এইভাবে অ্যাকচুয়ালি লেখে। তো এটা যদি প্লাস হাফ হয় এটা হবে মাইনাস হাফ, উল্টো দিকে আমি স্পিন দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছিস তো। একটা আপওয়ার্ড, যেটা ডাউনওয়ার্ড, ঠিক আছে, এটা মোবাইল ডেটা না, এটা হচ্ছে আমার ইলেকট্রনের স্পিন। এইবারে একটা বক্সের মধ্যে দুজনকে যখন লেখে তখন এবার তোর মোবাইল ডেটার মতন লেখে, এইরকম লেখে, বুঝলি, অপোজিট স্পিনে। কেন সেম স্পিনে নয়, কেন অপোজিট স্পিন, সেগুলো তুই বুঝে গেছিস, যদিও ফিল করতে পেরেছিস। এ নিয়ে যেটা পরের দিনের ক্লাসে পড়বো, এখানে একটা রুল আছে আবার,
তার মানে এরকম অপোজিট স্পিন। তুই চাইলে এটাকে এইভাবেও লিখতে পারিস, ডাউনওয়ার্ড দেন আপওয়ার্ড, একই ব্যাপার, ঠিক আছে? তার মানে আমি কি বুঝলাম সোজা কথা, একটা অরবিটালে দুখানা ইলেকট্রন ঢুকবে ম্যাক্সিমাম, যাদের স্পিন হবে হচ্ছে আমার অপোজিট। এখান থেকে আমার বাকি ক্লাসটা পরের দিন হবে, ঠিক আছে? তাহলে পরের দিন হচ্ছে বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচারের ভাই কনফিগারেশনের লাস্ট ক্লাস, তারপরে ওই ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো, ঠিক আছে? চল টাটা। আচ্ছা পরের দিন মানে বৃহস্পতিবার তো আমি বলেছিলাম এই বৃহস্পতিবার পড়াবো না। তোর তো একাই স্কুল খুলেছে, আর কারোর খুলেছে স্কুল? ঠিক আছে। ও হ্যাঁ, এক্সাম শিট আগের দিনের, একটু বস তো, আগের দিনের পরীক্ষার কপি। বস বস একটু বস, তুই চলে যা। তুইও চলে যা। হ্যাঁ বল। তোর সাথে আমি পরে কথা বলছি, হ্যাঁ বাড়ি চলে যা, ফোন করে কথা বলছি। লাস্ট এক্সামের কপি সরে যা তো।